ঢাকা এমনিতেই মানুষের বসবাসের অযোগ্য হয়ে পড়ছে। ধুলাবালি, রোগবালাই, ময়লা আবর্জনা, তার উপরে আবার চাঁদাবাজি, সন্ত্রাস, দিনে দুপুরে হত্যা, তার উপরে এভাবে তো মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেই। এবার একসাথে 2 লাখ মানুষের প্রাণহানির সংখ্যা, মানে হঠাৎ করেই 2 লাখ মানুষ মারা যেতে পারে ঢাকার শহরে, কালবেলার খবর। সুতরাং যারা এই মুহূর্তে ঢাকা শহরে আছেন সাবধানে বাসার ছাদে থাকবেন, কারণ নিচের তলায় ভূমিকম্পে মানুষের 2 লাখ মানুষের প্রাণ চলে যেতে পারে। ছাদে থাকলেও বিপদ, নিচে থাকলেও বিপদ, কারণ ছাদে থাকলেও অতটা মানে লাশ পাওয়া যাবে খুব দ্রুত, কিন্তু নিচে থাকলে লাশ পাওয়া যাবে না। যদি বিল্ডিং ধসে যায় বা পাওয়া গেলেও দেরি হবে। বিস্তারিত পড়ব, আপনারা সাবধানে থাকবেন। কালবেলার খবর, ঢাকায় তাৎক্ষণিক 2 লাখ মানুষের প্রাণহানির সংখ্যা। সম্প্রতি 2 সপ্তাহের মধ্যে দেশে কয়েক দফা ভূমিকম্প অনুভূত হয়েছে। কয়েক দফা 2 সপ্তাহের মধ্যে, মানে আগে বছরে একবার হতো, মানে এই দেখার মতো আর কি, চাঁদ দেখার মতো, কিন্তু এখন সপ্তাহে বারবার হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন এখানে 8.2 থেকে 9 মাত্রার শক্তিশালী ভূমিকম্প হওয়ার শক্তি সঞ্চিত হয়ে আছে। মানে প্রকৃতি যে কাউকে মাফ করে না তারও কিন্তু একটা প্রমাণ আছে। প্রকৃতি ব্যবহার করবেন আপনি, প্রকৃতির থেকে নানান কিছু নিয়ে আপনি ব্যবহার করছেন, কিন্তু প্রকৃতির আপনি সেই প্রপার যে প্রকৃতির যে খেদমত বা প্রকৃতির যে পরিচর্যা সেটা আপনি করছেন না। গাছ কাটছেন, গাছ লাগাচ্ছেন না, পানি অপচয় করছেন। তো প্রকৃতিরও তো একটা প্রতিশোধ আছে। প্রকৃতিও যে প্রতিশোধ ছাড় দেয় না তার কিন্তু বড় প্রমাণ এই যে ভূমিকম্প, সিডর, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, খরা, এই নানান কিছু দিয়ে প্রকৃতিও প্রতিশোধ নেয়। এই জন্য সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, কাউকে আঘাত করলে ততটা পর্যন্ত আঘাত করেন যতটা পর্যন্ত সে সইতে পারবে। সর ওভার যখন হয়ে যাবে, বেশি যখন চলে যাবে, তখন কিন্তু সেটা ফেরত আসতে থাকবে, আর সেই ফেরতটা হবে ভয়াবহ। হতে পারে সেটা আপনার প্রাণহানিও ঘটতে পারে, যেমন এই জলোচ্ছ্বাস, বন্যা, সিডর, এই যে ভূমিকম্প, 2 লাখ মানুষ আতঙ্ক, 2 লাখ মানুষের প্রাণহানি হবে। দেশে 100 বছরের উপরেও নিবন্ধনহীন বা নিবন্ধন শেষ, রেজিস্ট্রেশন শেষ, সেই সকল বিল্ডিংও কিন্তু এখনও দাঁড়িয়ে আছে ঢাকার শহরে। সেই সব বিল্ডিংয়েও মানুষ বসবাস করছে, সরকার থেকে কোনো পদক্ষেপ নেই, কারণ রাজুকে প্রচুর পরিমাণে টাকা দিয়ে সব বিল্ডিংয়ে অনুমোদন নিয়েছে। 5 তলা ফাউন্ডেশন 10 তলা করে বসে আছে। এইসব বিল্ডিংই তো ধসবে। দৈনিক যুগান্তর পত্রিকায় সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। এতে বলা হয়েছে, ভূতাত্ত্বিক দিক থেকে বাংলাদেশ 3টি প্লেটের সংযোগ স্থলে অবস্থিত, ফলে প্রবল ভূমিকম্প প্রবণ এলাকা না হলেও ভূমিকম্পের ভয়াবহ ঝুঁকিতে আছে বাংলাদেশ। সম্প্রতি 2 সপ্তাহের মধ্যে দেশে কয়েক দফা ভূমিকম্পন অনুভূত হয়েছে। এসব ছোট ছোট ভূমিকম্প বড় ভূমিকম্পের আভাস দিচ্ছে। কলম্বো বিশ্ববিদ্যালয়ের গবেষণার বরাত দিয়ে প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়, এ অঞ্চলে ভূগর্ভে 2টি প্লেট ধাবিত হচ্ছে। ইন্ডিয়া প্লেট পূর্ব দিকে যাচ্ছে, বার্মা প্লেট পশ্চিমের দিকে আসছে। বার্মা প্লেটের নিচে ইন্ডিয়া প্লেট তলিয়ে যাচ্ছে। এটিকে বলে সাবডাকশন জোন। জানা গেছে প্রতি বছর 1 মিটার থেকে 1.5 মিটার সংকোচন হচ্ছে। সে হিসাবে এখানে 8.2 থেকে 9 মাত্রার শক্তিশালী ভূমিকম্প হওয়ার শক্তি সঞ্চিত হয়ে আছে। যে কোনো সময় এই ভূমিকম্প হতে পারে। এই যে পাহাড়গুলো দেখেন না আপনারা, এই পাহাড়গুলো কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যা, পাহাড়গুলো কিন্তু ভূমিকম্পের ধাক্কা বা প্লেট একত্রিত হওয়ার কারণে ওই জায়গা দিয়ে পাহাড়ের সৃষ্টি হয়েছে। আর এটা ইসলামের দৃষ্টিকোণ থেকে অনেকেই বলে থাকেন, অনেক বক্তা, ইসলামী বক্তার আমি বয়ান শুনেছি, তারা বলে থাকেন যে পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য এগুলো খুঁটি হিসেবে ব্যবহার হয়, যদিও অনেক জায়গায় বিজ্ঞান এবং কোরআনের মিল পাওয়া যায়। ভূমিকম্প বিশেষজ্ঞ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক ডক্টর সৈয়দ হুমায়ুন আক্তার গণমাধ্যমকে বলেন, এই মাত্রার ভূমিকম্প হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ঢাকা নগরী।
অপরিকল্পিত শহর এবং বিল্ডিং কোড মেনে অনেক স্থাপনা নির্মাণ না হওয়ায় এখানকার 1% বিল্ডিংও যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে তাৎক্ষণিকভাবে 2 লাখ লোকের প্রাণহানি ঘটবে। 5 থেকে 7 লাখ মানুষ বিভিন্ন বিল্ডিংয়ে আটকা পড়বে। পরে সময়ে খাদ্য অভাব, অগ্নিকাণ্ড সহ নানা কারণে তাদেরও একটি বড় অংশের মারা যাওয়ার আশঙ্কা রয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক নিতাই চন্দ্র দে সরকার গণমাধ্যমকে বলেন, যে কোনো সময় বড় ধরনের ভূমিকম্প হতে পারে। বিষয়টি অনেক আগে থেকেই বলা হয়েছে। আমরা সে বিবেচনায় রিস্ক অ্যাসেসমেন্ট, তাৎক্ষণিকভাবে কী করা উচিত সেসব বিষয়ে পরিকল্পনা করেছি। ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ রংপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, নারায়ণগঞ্জের জন্য রিস্ক অ্যাসেসমেন্ট করা হয়েছে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুতি অত্যাবশ্যক। এ জায়গায় এখনও ঘাটতি আছে। প্রস্তুতির চেয়ে ভূমিকম্প পরবর্তী উদ্ধারে করণীয় এবং বিভিন্ন কেনাকাটায় মনোযোগ বেশি। আচ্ছা, আমি বেশ কয়েকবার মানে 7 থেকে 8 বছরের মতো ঢাকায় থাকছি। সেই সময়কালীন ভূমিকম্প হলে প্রথম একটু কম হতো, পরের দিকে অনেক বেশি হতো। তো ভূমিকম্প টের পাওয়া মতো যখন 5 তলায় থাকতাম, 1-2 তলা পর্যন্ত নিচে নামতে পারতাম। যখন সিদ্ধান্ত নিতাম উপরে উঠবো, ছাদ পর্যন্ত যেতে পারতাম। অনেক জায়গায় ছাদ আটকানো থাকতো, বের হতে পারতাম না। আবার যখন নিচের তলায় থাকতাম, ভূমিকম্প হতে মেন গেট পর্যন্ত আসতে পারতাম না। তালা খুলতে ভূমিকম্প শেষ। মানুষ হই হুল্লা করতো, মানে ভয়ে আতঙ্কে। তো মানুষ কিন্তু বিল্ডিং থেকে যে বের হয়ে ভূমিকম্প থেকে রক্ষা পাবে সেটার কিন্তু কোনো উপায় নাই। আমি তার নিজের প্রমাণ। ভূমিকম্প হতে বের হওয়া যায় না। শেষ হওয়ার পরে ভূমিকম্প হয় 8 সেকেন্ড 10 সেকেন্ড, এর মধ্যেই কিন্তু যদি 9 মাত্রার ভূমিকম্প হয় তাহলে কিন্তু বিল্ডিং ধসে যাওয়ার সম্ভাবনা। যেমন নেপাল, আরও বিভিন্ন দেশে ভূমিকম্পে প্রচুর মানুষ মারা যায়। আমেরিকায় ঘটে গেল ভূমিকম্প, তারপর আরও বেশ কিছু দেশে কিন্তু ভূমিকম্পে মানুষ মারা যায়। সবাই সাবধানে থাকবেন।